লাহাবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর এলএনপি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন লিমিটেড। বেসিক্যালি এলএনপি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইন্ডাস্ট্রিয়াল বেল্টিং নিয়ে কাজ করে। ইন্ডাস্ট্রিয়াল বেল্টিং মধ্যে আসলে অনেকগুলো একটা বিশাল একটা সমুদ্র বলা যায় ইন্ডাস্ট্রিয়াল বেল্টিং। তা আন্ডার ইন্ডাস্ট্রিয়াল বেল্টিং আমরা আসলে বেসিক করি হচ্ছে পিভিসি পিইউ কনভেয়ার বেল্ট, কটন বেল্টস, এসএস ম্যাশ বেল্টস, টেফলন বেল্টস, মানে ভ্যারাইটিস ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা হচ্ছে যে প্রোডাক্ট যে মুভমেন্ট করার জন্য যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, প্রোডাক্ট মানে ম্যান পাওয়ার কমানোর জন্য যে ব্যাপারটা আছে, কারণ ডে বাই ডে কি ওয়ার্ল্ড কি এগিয়ে যাচ্ছে, তাই না? তো আমাদেরকে অটোমেশনে যেতে হবে। তো এই অটোমেশনের মন মানসিকতা থেকেই আমরা হচ্ছে এলএনপি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের যাত্রা। আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে কাজ করি, কনভেয়ার বেল্ট। আমরা চায়না থেকে বেসিক্যালি আমরা প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি, বিভিন্ন সোর্স থেকে আমরা কালেক্ট করি। আসলে ব্যবসা সেটাই করা উচিত যেটা আমি আসলে ভালো করে বুঝি। আমি কোনো কিছু ভালো করে না জেনে সে বিজনেস করা উচিত না। আমি আসলে এই সেক্টরে 4.5 বছর ছিলাম, একটা সার্ভিস লাইফে ছিলাম আমার আফটার মাই গ্রাজুয়েশন। তো তখন আমি একটা কোম্পানিতে জয়েন করি। সেই কোম্পানি হচ্ছে বেল্ট নিয়ে কাজ করতো। তারা হচ্ছে বাংলাদেশের সোল এজেন্ট ছিল। তো ওই কোম্পানিতে সার্ভিস আমি 4.5 বছরে ছিলাম। ওনারা বাংলাদেশের অপারেশন যখন ক্লোজ করলো, কিন্তু আমার একটা বিশাল একটা ক্লায়েন্ট পোর্টফোলিও ছিল। তো তখন তারা যখন ক্লোজ করে দিল, তারা ক্লায়েন্টরাই আমাকে বলতেছিল যে যে এখন আপনি নিজেই কিছু করার সুযোগ যদি থাকে তাহলে আপনারা করেন, কারণ আমরা তো আপনার সাথে কাজ করি। তো সেই অনুপ্রেরণা থেকে আমি আসলে সাহস পেলাম যে করা যায়। আর আমি যদি এই সেক্টরটা আমি ভালো করে বুঝি, আর বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়াল যে মুভমেন্টগুলা, যে ডেভেলপমেন্টগুলা, এই ডেভেলপমেন্টের সাক্ষী হিসেবেই আমি আসলে সমাজের জন্য কিছু যদি আমি করতে পারি, কারণ এই সেক্টরটা এমন একটা সেক্টর যে সেক্টরে মানে এখনো আসলে ওরকম উন্নতি হয়নি বাংলাদেশে। অনেক এন্টারপ্রেনার এখানে উদ্বুদ্ধ হয় নাই, কারণ এটা একটা স্লো মুভিং প্রোডাক্ট। তো সেজন্য আসলে বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তারা আসলে আগ্রহ প্রকাশ করে নাই, সেজন্য এই সেক্টরটা ডেভেলপড হয় নাই। তো অনেক কোম্পানি আছে, তাদের এই ফ্যাক্টরিগুলো চললো কীভাবে? তারা আসলে বেসিক্যালি যেটা করছে যে ইম্পোর্ট বেস, যেমন মেশিনারি যে নিয়ে আসছে যে কোম্পানি থেকে, ফর এক্সাম্পল ইউরোপ থেকে নিয়ে আসছে। তো ইউরোপিয়ান কোম্পানিকেই আমাদের যে বাংলাদেশি ফ্যাক্টরিগুলো আছে তারা তাদেরকে রিকুইজিশন পাঠায় যে আমার এই বেল্টটা লাগবে। এটার জন্য দেখা গেছে একটা বিশাল একটা টাইমের ব্যাপার থাকে, কোম্পানি একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, যে আগে ইনভেস্ট করতে হয়, 3 মাস পরে প্রোডাক্ট আসে, প্রোডাকশন হ্যাম্পার হয়। তো ওই বিবেচনা করে যে আমি যদি বাংলাদেশ থেকেই যদি আমি সাপোর্টটা দিতে পারি, স্টকটা আমরা মেনটেন করলাম, আমাদের যেহেতু সেলস ফোর্স আছে, তাই আমরা লোকালি দেখা গেছে স্টক মেনটেন করি, এবং কাস্টমাইজ করার জন্য যে নেসেসারি ইকুইপমেন্টগুলো আছে সেখানে আমাদের এখানে সেট আপ আছে। তো সো অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট আমরা ইনস্ট্যান্ট মানে উইদিন 1 ডে আমরা ডেলিভারি। আমাদের প্রতিষ্ঠান যদিও একটা ছোট প্রতিষ্ঠান, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে। কিভাবে? একটা প্রোডাকশন প্রসেস ডিপেন্ডস অন কনভেয়ার বেল্ট। কারণ প্রোডাকশন ফ্লোতে একটা কনভেয়ার, ফর এক্সাম্পল একটা প্রোডাকশন লাইনে বেল্ট আছে 20টা, মাঝখানে একটা বেল্ট ফল করলো, তো একটা বেল্ট ফল করার কারণে কিন্তু পুরো প্রোডাকশন লাইনটাকে হ্যাম্পার হলো। মানে প্রোডাকশন প্রসেস চলমান রাখতে গেলে কনভেয়ার বেল্ট একদম ম্যান্ডেটরি একটা আইটেম। সো ইকোনমির ক্ষেত্রে, বাংলাদেশের ইকোনমি, প্রোডাকশন, জিডিপির ক্ষেত্রে আমি মনে করি এলএনপি একটা বিশাল ভূমিকা রাখে, কারণ আমরা ইনস্ট্যান্ট সাপোর্ট সার্ভিস দিয়ে থাকি। আগে যেটা নির্ভর করতো হচ্ছে বাইরে থেকে ওরা ইম্পোর্ট করতো, যেটার জন্য লং একটা টাইম লাগতো, 2-3 মাস লাগতো, তা আমরা সেটা উইদিন 1 ডে আমরা সেটা সাপোর্ট দিচ্ছি। তো সো প্রোডাকশন প্রসেসের ক্ষেত্রে যেটা হয়, মানে বাংলাদেশের যে কোনো ফ্যাক্টরি আমরা বিশেষ করে কনভেয়ার বেল্টের ক্ষেত্রে মানে যখন যে রিকোয়ারমেন্টটি আসুক, আমরা উইদিন 1 ডে আমরা সাপোর্ট সার্ভিস দেওয়ার সক্ষমতা আমরা রাখি। আপনি তো 2011 সাল থেকে এই বিজনেসটা করছেন। তো এতদিন একটা বিজনেস চালানোর সময় দেখা যায় অনেক প্রবলেম ফেস করতে হয়। আপনি কি ধরনের প্রবলেমগুলো ফেস করেছেন, আর এই প্রবলেমগুলো কিভাবে সলভ করেছেন আপনি, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আমার মূল চ্যালেঞ্জ যেটা ছিল, যখন বিজনেস আমি স্টার্ট করি 2011 সালে, তখন বাংলাদেশে আসলে এই কর্পোরেট স্টাইলে কনভেয়ার বেল্ট আসলে বিক্রি হতো না। বাংলাদেশের লোকাল মার্কেট আছে নবাবপুর, কিন্তু কর্পোরেট সেলিং প্রসেসটা বেসিক্যালি আমি স্টার্ট করি প্রথম বাংলাদেশে। তো সেই হিসেবে ইন্ডাস্ট্রিয়াল বেল্টিং এর এই কনভেয়ার বেল্টের কর্পোরেট স্ট্রাকচার বলা যায় যে এলএনপি ইন্ডাস্ট্রিয়াল একটা পায়োনিয়ারের ভূমিকায় আছে। তো সো
চ্যালেঞ্জ আসলে অনেক চ্যালেঞ্জ ছিল প্রথম দিকে। একটা মার্কেটকে গ্রো করা, বিশ্বাসযোগ্য অর্জন করাটা একটা চ্যালেঞ্জ। কারণ আগে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ফ্যাক্টরি তারা ইউজ টু ছিল যে বাইরের সোর্স থেকে নিয়ে আসবে, তাদের যে ভ্যান্ডর আছে, তাদের যে ওইএম আছে, মেশিন ম্যানুফ্যাকচারার যারা আছে, তাদের কাছে বেল্টের রিকুইজিশনটা দিতে অ্যাজ এ স্পেয়ার পার্টস হিসেবে, যে আমাদের এই স্পেয়ার পার্টসটা লাগবে, এই কনভেয়ার বেল্টটা লাগবে, আপনারা পাঠান। কিন্তু এখন আমরা যখন লোকাল মানুষ, লোকাল কোম্পানি যখন ফ্যাক্টরিতে যাচ্ছে, ফ্যাক্টরিতে গিয়ে বলতেছে যে আমরা এটা ক্যাপাবল, আমরা দিতে পারি, বিলিভনেসের যে ব্যাপারটা, ট্রাস্টের যে ব্যাপারটা, এটা বিল্ড করা হচ্ছে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। কারণ একটা প্রোডাক্ট আমি আসলে সত্যি যে প্রোডাক্টটা দিচ্ছি, কারণ এই প্রোডাক্টটা এত ইম্পর্টেন্ট, আমি দিলাম, আমার কাছ থেকে নিল, কিন্তু মানে উইদিন ফিউ আওয়ার্স বেলটা ব্রেক হয়ে গেল, তো তখন কিছু তার প্রোডাকশন হ্যাম্পার হবে, এটা তো একটা বিশাল ড্যামারেজ তাদের জন্য। এই রিস্কটা তারা নিতে চাইতো না। কিন্তু আমরা এটার জন্য কি আস্তে আস্তে রিলেশন যখন আমরা এস্টাবলিশ করলাম যে স্যার আপনারা নেন, প্রোডাক্টটা নেন, ইউজ করেন, যদি আপনি মনে করেন যে আমরা আস্থাশীল, তখন আপনি আমাকে ফাইনালি অর্ডার দিবেন। কিন্তু তারা যে ট্রায়াল করবে, এই ট্রায়ালের রিস্কটাও তো নিত না, ট্রায়ালের রিস্কটাও তারা নিত না। তো এই প্রাথমিক পর্যায়ে আমরা এই চ্যালেঞ্জটা ফেস করেছি, যে বিশ্বাসযোগ্যতা অর্জন করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। এই বিজনেসে ইউথদের জন্য আপনারা আসলে কি বলতে চান, যে ইউথরা যদি এই বিজনেসে আসে তাহলে তারা কতটা সফলতা অর্জন করতে পারবে? আসলে ইউথের তো বিকল্প নাই, কারণ মানুষের মানে এই পৃথিবীতে, মডার্ন ওয়ার্ল্ডে ইউথের তো বিকল্প নাই। এই যে তারুণ্যের শক্তি দিয়ে তো আমার এগিয়ে যেতে হবে। তাদের যে বর্তমান মেধা, তাদের যে মডার্ন টেকনোলজির সাথে তাদের যে যোগাযোগ, এই যোগাযোগটা তো অবশ্যই কাজে লাগাতে হবে। আর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন একটা লেটেস্ট জিনিস, আগে কি ম্যানুয়ালি সবকিছু হতো, তাই না? এখন অটোমেটেড সবকিছু। তো সো এটা টেকনোলজি আপগ্রেডেড ছেলেবেলেই তো এখন আসতে হবে। তো যদি মডার্ন যে তরুণ আছে, মানে তাদের আমি দেখবো যে তাদের এখানে বিশাল একটা ভূমিকা রয়েছে, তারা ইচ্ছা করলে এই সেক্টরে আসতে পারে। এবং আমার স্পেশালি এলএনপি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আমার যারা এখানে আছে সবাই ইউথ, সবাই মানে তরুণের একটা বিশাল সমাবেশ। তো আসলে কর্পোরেট যে সেক্টরটা, তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে। যেমন বড় বড় কোম্পানিতে আমরা প্রাণ কোম্পানি, নগর বা অন্যান্য কোম্পানি দেখেছি যে তারা আসলে সোসাইটির জন্য একটা চিন্তা করে বা তাদের করা উচিত। আপনারা আসলে সোসাইটির জন্য কতটুকু চিন্তা করছেন বা কি ভাবছেন বা কতটুকু করছেন আপনারা? মানে এটা নিজের তাড়না থেকে আসলে আমরা করেছি, যেহেতু এটা আমাদের ফ্যামিলি বিজনেস। আমি ম্যানেজিং ডিরেক্টর, আমার ওয়াইফ চেয়ারম্যান। মানে নিজের ব্যক্তিগত তাড়না থেকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমার যে হোম টাউন জামালপুর ডিস্ট্রিক্টে আমি একটা এতিমখানা প্রতিষ্ঠা করেছি। যে সমাজের যে সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে, এতিম, অসহায়, যাদের বাবা মা নাই এবং তাদের ফ্যামিলি ওই এতিমকে পালানোর মতো একদম রুট লেভেল থেকে আমি বাছাই করে যারা আসলে যোগ্য, মানে আসলেই সত্যি এতিম, অনেক এতিম আছে যারা আসলে তাদের ফ্যামিলি, চাচা মামা হয়তো সামর্থ্যবান, কিন্তু আমি যাদেরকে সিলেক্ট করেছি তারা এতই নিঃস্ব যে তাদের চাচা মামা খালা তারাও মানে খুব অসহায়। এরকম কিছু এতিমদের সমন্বয়ে আমার যে নূর ইসলামী এতিমখানা জামালপুর ডিস্ট্রিক্টে আমি স্থাপন করেছি। তাই এটা আমার নিজের তাড়না থেকেই করেছি, যা সমাজের জন্য কিছু করা প্রয়োজন। কারণ আমরা সমাজ আমাকে কিছু দিচ্ছে, তা আমারও কিছু দায়িত্ব থাকে সমাজকে কিছু দেওয়া। তো এই বিবেকবোধ থেকেই আমি আসলে একটা এতিমখানা প্রতিষ্ঠা করেছি।